আসসালামু আলাইকুম। ওয়ালটন ফ্যান প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ক্লিকে সকলকে আমন্ত্রণ। রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান মিলে একসঙ্গে দৌড়েছেন যখন একসঙ্গে তারা পিচের 22 গজে 3.6 কিলোমিটার দৌড়েছেন। এক্স্যাক্টলি 22 গজে তারা 3.6 কিলোমিটার একদম ইন্টেন্সিভ রানিং করেছেন। পার্টনারশিপে তারা 107টা সিঙ্গেল নিয়েছেন। তারা দুজন যখন একসঙ্গে ব্যাটিং করেছেন 107টা সিঙ্গেল নিয়েছেন, 72 রান নিয়েছেন ডাবলে। দ্যাট মিনস আপনি বুঝতে পারছেন যে 36টা 2 রান নিয়েছেন। তার মানে তারা দুজন দৌড়ে সর্বমোট নিয়েছেন 179 রান, যেটা আমি যদি হিসেব করি গজের হিসেবে 3938 গজ এবং কিলোমিটারের হিসেব যদি আমরা করি সেক্ষেত্রে 3.6 কিলোমিটার। এক্স্যাক্টলি 3.6 কিলোমিটার তারা দৌড়েই শুধুমাত্র রান নিয়েছেন তাদের দুজনের পার্টনারশিপের মধ্যে। একটা বিষয় খুব উল্লেখযোগ্য ছিল, বিশেষ করে শুরুর দিকে বলি বা মিড ওভার্সে বলি, যখনই তারা গ্যাপ পেয়েছেন স্লো পুশ করে 2 রান নিয়েছেন। প্রচুর পরিমাণে স্লো পুশে তারা 2 রান নিয়েছেন। আমরা দেখেছি 36টা 2 এই 2 ব্যাটসম্যান নিয়েছেন, যেটা এই ওয়ার্ল্ড কাপে তাদের সাকসেসের পেছনে অন্যতম ভাইটাল একটা ফ্যাক্টরের জায়গা ছিল। সামটাইমস ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট টু দ্য বোলিং সাইড। কখনো কখনো এরকম সিচুয়েশন তৈরি হবে যখন আপনি হয়তো বা বাউন্ডারি মারতে পারছেন না, ওভার বাউন্ডারি মারতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? বিকল্প পন্থা খুঁজে বের করতে হবে। 2 নিতে হবে, সিঙ্গেল নিতে হবে, ডাবলস নিতে হবে। এবং তারা যে ইন্টেনশনাল কাজগুলো করেছেন, যে স্লো একটা পুশ করে দেন 2টা রান নিয়েছেন, এই ক্যালকুলেশনগুলো অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট এবং তাদের টিম প্ল্যানের একটা বড় পরিচায়কের জায়গা। এবং এই 2 ব্যাটার যে অনেক উন্নতি করেছেন গেল 1-2 বছরে, সেটার একটা প্রমাণের জায়গায়। একটা জায়গা খেয়াল করে দেখেন, একটু কম্পেয়ার করি। বাংলাদেশ মিড ওভার্সে এই টি-20 বিশ্বকাপে 22টা ডাবল নিয়েছে, আফগানিস্তান ডাবল নিয়েছে 46টা। এটা একটা অনেক বড় পার্থক্যের জায়গাটা দু দলের মধ্যে গড়ে দিয়েছে। 46টা 2 রান আফগানিস্তান নিয়েছে, বাংলাদেশ 2 রান নিয়েছে মাত্র 22টা। ইন্ডিভিজুয়ালি কে কতটুকু রানিং করেছেন সেই জায়গাটা যদি একটু আমরা দেখাই, তাহলে রহমানুল্লাহ গুরবাজ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত, ইভেন ইব্রাহিম জদরানটা যেহেতু আগে এসেছে, ইব্রাহিম জদরানের ক্ষেত্রেই যাই, 66 রান এখন পর্যন্ত তিনি সিঙ্গেলে নিয়েছেন, ডাবলে নিয়েছেন তিনি 36 রান, মানে 18টা 2 রান তিনি নিয়েছেন। ট্রিপলে 3 রান, মানে একটাই 3 রান তাকে নিতে হয়েছে। সর্বমোট দৌড়ে ইব্রাহিম জদরান 95 রান নিয়েছেন, 2090 গজ। কিলোমিটার হিসেব করলে 1.9 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটারের মতো ইব্রাহিম জদরান ক্রিজে তিনি দৌড়েছেন। অন্যদিকে আমরা যদি রহমানুল্লাহ গুরবাজের ক্ষেত্রে যাই, তাহলে রহমানুল্লাহ গুরবাজ সিঙ্গেল নিয়েছেন 62 রান, ডাবল নিয়েছেন 46 রান, 106 রান রহমানুল্লাহ গুরবাজ তার নিজের ব্যাট থেকে এসেছে, যেখানে 2376 গজ তিনি দৌড়েছেন, 2.1 কিলোমিটার তিনি দৌড়ে রান নিয়েছেন। এখানে যে ইন্ডিভিজুয়াল হিসেবটা আমরা দেখিয়েছি, সেই ইন্ডিভিজুয়াল হিসাবটা কিন্তু তাদের ব্যাট থেকে আসা রান। বাট এর আগে আমরা দেখালাম যখন দুজন একসঙ্গে রানিং করেছেন, ওই সময়টা দুজনের পার্টনারশিপের ক্ষেত্রে দৌড়ে তারা যে পরিমাণ রান নিয়েছেন সেটা প্রায় 3.6 কিলোমিটার। সো ইন্ডিভিজুয়ালি আমরা গুরবাজের যেটা দেখালাম যে তার ব্যাট থেকে তিনি এতগুলো রান দৌড়ে নিয়েছেন, তার ওই পাশে যখন শুধুমাত্র ইব্রাহিম জদরান না, চিন্তা করে দেখেন গুলবাদিন নাইব যখন ব্যাটিং করছেন তার সাথে, বা নবী ব্যাটিং করছেন, তার মানে আরও রান তারা দৌড়ে নিয়েছেন। সো এই জায়গাটা একটা অনেক বড় জায়গা যে আপনি আপনার ফিটনেস ওয়াইজ সর্বোচ্চ ব্যবহারটা করছেন এবং আপনি মিড ওভার্সে আপনার ক্যালকুলেশনটা খুব ভালো মতো করছেন, যেখানে এই 2 ব্যাটারের পার্টনারশিপটা একটা আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে, যেটা আমরা বলছিলাম যে প্রায় 3.6 কিলোমিটার এই 2 ব্যাটার পার্টনারশিপে দৌড়ে রান নিয়েছেন। এটাই কিন্তু একটা পার্টনারশিপের বোঝাপড়া, দুজনের মধ্যে কোঅর্ডিনেশন, কোলাবোরেশন এবং দিন শেষে সেটা একটা টিম এফোর্টের মধ্যে কী পরিমাণ ভাইটাল রোল প্লে করে সেই প্রমাণটা কিন্তু পাওয়া হয়ে যায়। আফগানিস্তানের ব্যাটিংয়ের আমরা ফায়ার পাওয়ার নিয়ে সবসময় কথা বলেছি, কিন্তু এই 2 ব্যাটার যেভাবে ব্যাটিং করেছেন এবং যেভাবে তারা ইনিংসটাকে বিল্ড করেছেন, ইনিংস বিল্ড করার জন্য রানিং বিটুইন দ্য উইকেটস খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আফগানিস্তানের এই ব্যাটিং লাইন আপের কাছ থেকে পাওয়া গেছে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। আফগানিস্তানের এই ব্যাটিং লাইন আপের ব্যাপারে আপনারা কি মনে করছেন?